দর্শক, মধ্যরাতে তিতুমির কলেজ কিন্তু নারীদের আন্দোলনে উত্তাল হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, তিতুমির কলেজের সামনে কিন্তু ছাত্র দলের নেতাকর্মী তারা কিন্তু অবস্থান নিয়েছে। একটু বলে দিতে আসলে গত কয়েকদিন আগে কিন্তু তিতুমির কলেজে নারীদের হলে ছাত্রদল কমিটি দিলে সেখানে কয়েকজন ছাত্র রাজনীতি এবং কমিটির বিরুদ্ধে আন্দোলন করলে এবং কমিটি বাতিল চাইলে কিন্তু হলের প্রশাসন থেকে যে নারীদের হলে এই ঝামেলাটি হয়েছিল সেই হল থেকে তিনজনকে বহিষ্কার করলে কিন্তু আজকে রাত 10টা নাগাদ নারীদের হল থেকে নারীদের হলের গেটে তালা ভেঙে কিন্তু নারীরা আন্দোলনের নামে এবং তারপরেই কিন্তু তিতুমির কলেজ উত্তাল হয়ে ওঠে এবং পরবর্তীতে কিন্তু আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে গেটের বাইরে অর্থাৎ তিতুমির কলেজের যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। এবং একটু যদি দেখানোর চেষ্টা করি আসলে তিতুমির কলেজের মধ্যকার দৃশ্য, হলের শিক্ষার্থী অর্থাৎ নারী হলের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু যে তিতুমির কলেজের ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা আন্দোলন করছে। এবং আমরা যতদূর আসলে জানতে পেরেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা দলের কমিটি হলে দেওয়া হলে কিন্তু নারী শিক্ষার্থী তারা কিন্তু এই কমিটি দেওয়ার বিরোধিতা করলে কিন্তু হল কর্তৃপক্ষ তাদের বহিষ্কার করে তিনজনকে এবং সেই তিনজনকে বহিষ্কারাদেশ ফেরত এবং তিতুমির কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু আজকে রাত 10টা নাগাদ নারী শিক্ষার্থীরা তারা হলের গেটের তালা ভেঙে আন্দোলন শুরু করে এবং তারপরেই কিন্তু এই যে চিত্র সেটি আমরা দেখতে পাচ্ছি। একটু আমরা যদি দেখানোর চেষ্টা করি আসলে মেয়েদের একটু আমরা কথা বলার চেষ্টা করি। রাজনীতি কর, কিন্তু হলে কোনো রাজনীতি চলবে না, কোনো কমিটি চলবে না। সেটার পরে মেয়েরা যে ভুল তথ্যগুলো বাইরে ছড়ানো হচ্ছে তা ভিকটিমরা নিজেই স্বীকার করছে যে এইসব করে বা জোর জবরদস্তি করে তাদেরকে আনা হয় না। তো আমরা কমিটি চাচ্ছি না, এটাই মূল কথা। তারা বাইরে রাজনীতি করুক, ক্যাম্পাসে রাজনীতি করুক, সেটা আমাদের মানে কোনো দায়বদ্ধতা নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু তারা এটা মানতেছে না। আমরা ছাত্রলীগের আমল থেকেই হলে আসি, তখন থেকেই আমাদেরকে যখন আমরা হলে থাকি তাদের যেই বিভিন্ন শোডাউন হয়, তাদের বিভিন্ন প্রোগ্রাম হয়, মেয়েদেরকে জোর করে সেই প্রোগ্রামে নিয়ে যাওয়া হইতো। না গেলে সিট কেটে দিবে, ওই সিট দেওয়ার লোভ দেখিয়ে তাদেরকে হলে সিট দেওয়া হইতো। ইভেন এমনও হয়েছে যে এখনো যেটা হচ্ছে, অনেক মেয়েরাই গণরুমে থাকতেছে, কিন্তু যারা ছাত্র দলের আন্ডারে উঠছে ওদেরকে সিট দিয়ে দেওয়া হয়েছে। তাইলে এটা কি একটা সমস্যা না? অনেক প্রত্যন্ত অঞ্চলের মেয়েরা আসতেছে যারা সিট পাচ্ছে না, ঢাকায় কিভাবে চলবে, চলাফেরা করবে, কিভাবে কি করতে পারে এগুলো কোনো বুঝে না, তাদেরকে সিট পাওয়ার লোভ দেখিয়ে হলে তোলা হচ্ছে, তারপর তাদেরকে কমিটি দিয়ে দেওয়া হচ্ছে, তারা নাকি ছাত্র। তাইলে সেটা আমরা কি বলবো? যখন আমাদের কমিটিটা দেওয়া হয় তখন মেয়েরা যে সিদ্ধান্ত নিছে যে কমিটি চাই না, তখন প্রশাসনকে জানানো হয়। প্রশাসন বলছে যে তারা একটা তদন্ত কমিটি গঠন করছে, তখন আমাদের সেটার ভিত্তিতে তারা আমাদের একটা কিছু সিদ্ধান্ত নিবে। তারা আমাদের আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত বসায় রাখছে, কিন্তু কোনো তদন্ত কমিটির সদস্য আসে নাই, কিন্তু হুট করেই তারা একটা সিদ্ধান্ত জানিয়ে দিছে যে হলের সিট বাতিল। কিন্তু যেই তিনজনের হলের সিট বাতিল করা হয়েছে ওনারা কিন্তু নিজেদের স্বার্থের লোভে কিছু বলে নাই। হলের সব মেয়েদের সিদ্ধান্তের ভিত্তিতে ওরা বলছে যে আপুরা বলছে, প্রতিনিধিত্ব করছে জাস্ট। তার মানে আপনাদের অভিযোগ এমনটা যে প্রতিবাদ করার কারণে হলের সিট বাতিল করা হয়। আমরা হলে কোনো রাজনীতি চাই না, ওরা ক্যাম্পাসে রাজনীতি করুক, আমরা মানবো, এটা তাদের বাক স্বাধীনতা, কিন্তু আমরা হলে কোনো রাজনীতি চাই না। এবং সিট কেটে দিয়েছে এটাও চাই না। তার
তারপর এখন বর্তমান পরিস্থিতিতে আন্দোলন মানে আমাদের এই যেটা চলাকালীন সময়ে ছাত্রলীগ যখন ছিল তখন আমরা তাদের রুমমেট ছিলাম। তখন রুমমেট হিসেবে থাকতে সবাই তো একভাবে থাকে না, রুমে তো আর পর্দা করে থাকে না। তখন সেই ছবিগুলো তোলা হয়েছে, এখন এই ছবিগুলো দিয়ে পোস্ট করে অপ্রীতিকর নানা ঘটনা বানিয়ে বানিয়ে বলা হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম একজন আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে এবং তিনি জানাচ্ছিলেন আসলে তাদের আসলে কেন আসলে তারা আন্দোলন করছে এবং তাদের দাবি কি সেগুলো নিয়ে কিন্তু কথা বলছিলেন একজন শিক্ষার্থী। এবং আমরা এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে তিতুমির কলেজের যে মূল ফটক, সেই ফটকের সামনে ভেতরের অংশে কিন্তু তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তারা তাদের যে দাবির কথা বলছিল আসলে যে তাদের 3 জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের যে 3 জনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আসলে শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিচ্ছে তিতুমির হলে রাজনীতি চলবে না, এমনটি কিন্তু স্লোগান দিচ্ছে। সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেমনটি দেখাচ্ছিলাম আসলে বাংলা নিউজের ফেসবুকে সরাসরি সম্প্রচারে তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা এই মুহূর্তে অর্থাৎ মধ্যরাতে কিন্তু স্লোগানে উত্তাল করে ফেলেছে তিতুমির কলেজ ক্যাম্পাস এরিয়া। এবং যদি কারণটা আসলে বলি যে নারী শিক্ষার্থীদের হলে ছাত্রদলের কমিটি দিলে কিন্তু কিছু শিক্ষার্থী সেই কমিটি বাতিলের দাবিতে কর্মসূচি নিলে কিন্তু 3 জন শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয় এবং এই 3 জন শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং যে ছাত্র রাজনীতি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে কিন্তু এই শিক্ষার্থীরা তারা আন্দোলন শুরু করে এবং এই মুহূর্তে কিন্তু তারা হলের যে মূল ফটক, সেই মূল ফটকের তালা ভেঙে কিন্তু আন্দোলনে নেমে আসে, সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা